অহংকারী দেখাই। তো আরেকটা অভ্যাস হলো অহংকারী থাকার কারণে হালাল কামাই করলেও আল্লাহকে খুশি করতে সে পারে না। মান তালাবাদ দুনিয়া মুখ হালালান মুকাসিরান মুফাখিরান মুরাইয়ান। আরেকটা হলো দেখানোর জন্য, যাকে যাই দিচ্ছে শুধু দেখানোর উদ্দেশ্য, শুধু পছার উদ্দেশ্য, শুধু বিভিন্ন জায়গায় ওনার নাম ফুটানোর উদ্দেশ্য। এই তিনটা অভ্যাস থাকার কারণে হালাল কামাই করার পরেও লাকিয়াল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া আলাইহি গাদবান। ময়দানে হাশরে আল্লাহ পাকের সাথে যখন তার দেখা হবে, আল্লাহ পাক তার উপর মোটেও খুশি হবে না। আল্লাহ পাকের সন্তুষ্টি সে অবশ্যই ওই দিন লাভ করতে পারবে না। ওয়া হুয়া আলাইহি গাদবান। আল্লাহ তাআলা এমন বান্দার প্রতি অত্যন্ত রাগ হবে, এমন বান্দার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হবে। রাগ হবেন কে? এই অভ্যাসগুলো বাদ দিলে ভালো হয় না? হালাল কামাই করব, যদি অভ্যাস বাদ দেন তাহলে কি লাভ? দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালাবাদ দুনিয়া হালালান ইস্তিফাফান আনিল মাসআলাতি ওয়া সায়ান আলা আহলিহি ওয়া তালাত্তুফান আলা জারিহি লাকিয়াল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মিসলুল কমারি লাইলাতাল বাদরি। দেখেন, যিনি হালাল কামাই করবে, আগেরটাও কিন্তু হালাল কামাই ছিল, ওনার হলো বদভ্যাস ছিল, কামাই করে সাথে সাথে অহংকারী বাড়ে, কামাই করে সাথে সাথে শুধু নিজেকে প্রচার করতে চায়, লোক দেখানোর মানসিকতা, আর কিছু নাই। কামাই করে শুধু দুনিয়ায় বাড়াইতে চায়। উনি যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ পাক খুশি হবে নাকি নারাজ হবে? এরকম নারাজ যদি আপনার উপর হয়, আমার উপর হয়, আমার আপনার কোনো উপায় আছে? বলেন তো। আজকে মনে করেন আমাদের প্রধানমন্ত্রী যদি নারাজ হয়, অথবা মনে করেন আমাদের নারায়ণগঞ্জের এমপি সাহেব নারাজ হয় আমার কোনো কাজে, আমি ওনার সাথে দেখা করতে গেলে খুব খুশি লাগবে নাকি বিপদের আশঙ্কা আছে? আল্লাহ পাক যদি নারাজ হয়, আমাদের এমপি আমাকে চোখ দেয় নাই, হাত দেয় নাই, দেমাগ দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, জীবন দেয় নাই, এক সেকেন্ড হায়াত দেয় নাই, বেশির থেকে বেশি হয়তো দুনিয়াবি কোনো একটু অনুগ্রহ করছে, এছাড়া আর কিছু না। কিন্তু আমাকে সব দিয়েছেন কে? উনি যে একটু অনুগ্রহ করছে, এটাও সুযোগ কে দিয়েছেন? তো সব তো আল্লাহর। ওনাকে আমি যদি অসন্তুষ্ট করি, আমার অবস্থা কি হবে? এই বিষয়গুলো আমরা একটু ভেবে দেখা দরকার। ওয়ামান তালাবাদ দুনিয়া হালালান ইস্তিফাফান আনিল মাসআলাতি। আরেকজন ব্যক্তি কামাই করে দুনিয়ায় হালালভাবে, নিয়ত হলো ইস্তিফাফান আনিল মাসআলাতি, একমাত্র আমি এই কামাই করার মাধ্যমে একটা নিয়ত করলাম, আমি কোনো দিন পরের কাছে মুখাপেক্ষী হব না, ভিক্ষা করব না, চাইব না। এটা করতে হলে আমি হালাল কামাই করতেছি। মাল বেড়ে যাবে, অহংকারী বেড়ে যাবে, লোকজনের সামনে আমাকে প্রচার করা হবে, এমন নিয়ত নাই। নিয়ত হলো আমার এই কামাইয়ের উদ্দেশ্য, আমি কারো কাছে সুয়াল করব না, ভিক্ষা করব না, চাইব না। এটা নিয়ত। এই নিয়ত ভালো না খারাপ? আরেকটা নিয়ত ওয়াসায়ান আলা আহলিহি, পরিবার পরিজন যারা আছে, আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, আমার পরিবারের যারা আছে, তাদের যার যে পরিমাণ হক আমার উপর, আমি এই কামাই করার মাধ্যমে তাদের হকটা আদায় করার চেষ্টা করব। এটা হলো ওনার নিয়ত, এটাও ভালো নিয়ত। 3 নাম্বার ওয়াতালাত্তুফান আলা জারিহি, আমার প্রতিবেশী, এটা একটু কোরবানির সময় খেয়াল রাখবেন বেশি, আমার প্রতিবেশী, তাদের বিপদে আপদে সাহায্য সহযোগিতা আমি আমার অবস্থান থেকে করার চেষ্টা করব। এক্ষেত্রেও আমাদের অনেক কমই হয়। আমরা অনেকে আছে ছেলে মেয়ের জন্য বহু, মানে সবই উজাড়, আমার পাশের ঘরে আরেকজন বিপদগ্রস্ত, আমার একটু এটা নিয়ে চিন্তা হয় না। আসলে কি এমন হওয়া উচিত? বলেন।
এক হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। ওই ব্যক্তি কোনোদিন খাঁটি মুমিন বলে পরিচয় দেওয়া ঠিক হবে না। ওই ব্যক্তি খাঁটি মুমিনের খাতায় নাম এখনো উঠে নাই। খাঁটি মুমিন বলে তাকে বলা যাবে না। যে ব্যক্তিটা পেট ভর্তি করে খায়, তার প্রতিবেশী ক্ষুধায় কষ্ট করে। যে ব্যক্তির কাপড় ছোপড়ের অভাব নাই, প্রতিবেশী শীতে কষ্ট করে। যে ব্যক্তির জামা জুতা অন্যান্য সামানের অভাব নাই, প্রতিবেশী মানুষ চলতে গেলে পায়ে জুতা নাই, কষ্ট করে চলতেছে, অভাবের মধ্যে আছে। যে ইমানদার প্রতিবেশীর অভাবের দিকে দেখে না, যে ইমানদার প্রতিবেশীর ক্ষুধার দিকে দেখে না, যে ইমানদার প্রতিবেশীর চিকিৎসার দিকে দেখে না, আমি নবী বললাম উনি খাঁটি ইমানদার হতে পারে নাই। এই যে কোরবানি আসতেছে, আমরা কি এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ? প্রত্যেকে একটু খেয়াল রাখবেন। এখানে অনেক সময় আবার আমরা কি করি, প্রতিবেশীকে উচ্ছেদ করার জন্য শুধু দোষগুলা খোঁজ করি, ঠিক নেই? প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কোনো পথ আছে কিনা সেটা খোঁজ করি। আপনার ছেলেও দুষ্টামি করছে, ওই প্রতিবেশীর ছেলেও করছে, দুজন তো ছেলে, দুজন তো অবুঝ। আচ্ছা বলেন তো, আমি ব্যক্তিটা আপনাদের মসজিদের খতিব, যখন আমি ছোট্ট ছিলাম তখন কি মানুষের গাছের মধ্যে ঢিল মারছি না? এখন আমাকে কোটি টাকার ভান্ডিল দিয়া দেখেন, পরীক্ষা করে দেখেন যে অমুকের গাছ থেকে একটা বড়ই তুমি ফেটে নিয়ে আসি খাও, আমি পারবো না। কোটি টাকার বিনিময়ে এটা পারবো না, কারণ ওই সময় ছিলাম আমি ছোট, বুঝি নাই। আর আজকে আল্লাহ পাক বুঝ দিয়েছে আরেকজনের কোনো কিছু খাওয়া বৈধ নয়, হারাম। আজকে বোঝার কারণে করব না, কিন্তু অবুঝ ছিলাম যে তখন তো ঢিল মারছি। তো ছোট্ট একটা প্রতিবেশীর ছেলের সামান্য একটা অজুহাত দেখে আপনি প্রতিবেশীকে মারতে যান, ইচ্ছামতো গালি দেন, দুর্ব্যবহার করেন, বিভিন্নভাবে কষ্ট দেন। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু। আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইকুহু। যে ব্যক্তির প্রতিবেশীরা তার জবানের কষ্ট থেকে, তার হাতের কষ্ট থেকে, তার বিভিন্ন লাইনের কষ্ট থেকে নিরাপদ থাকতে পারে না, যে প্রতিবেশীকে কষ্ট দেয় বিভিন্নভাবে, আমি নবী বললাম ওই ব্যক্তি খাঁটি মুমিন হয় নাই। আমি নবী 3 বার কসম করে বললাম। নবীজি 3 বার কসম করে যাকে বলছে এ ব্যক্তি এখনো মুমিন হতে পারে নাই, ইমানদার হতে পারে নাই, উনি কি আসলে ইমানদার? নামকেও আসতে হলেও খাঁটি মুমিন হতে পারে নাই। আমরা এই কোরবানি উপলক্ষে এটা মাথায় রাখবো, আমার প্রতিবেশী কোন লোকগুলা অভাবে আছে, সহযোগিতার প্রয়োজন, সে আসতে হবে না, আমি পৌঁছায় দেব ইনশাল্লাহ। আপনাদের এখানের নিয়ম আমি জানি না, আমাদের এলাকায় প্রত্যেকে মাঝে মধ্যে হয়, যেমন আমাদের চাচাদের হতো, আমার জেঠারা চাচারা মিলে মোট 4টা গরু জবাই করে, 4 জনে 4টা, তো হয়তো 2 জনে একসাথ করে, আর 2 জনে একসাথ, কোনো সময় 4 জনে একসাথ, এটা করে প্যাকেট করে, কোনো সময় একা। এলাকার মধ্যে হয়তো কোরবানি দেয় নাই 60 জন, 70 জন, 50 জন এরকম হয়, প্রত্যেকের ঘরে ঘরে প্যাকেট পৌঁছায় দিয়ে আসে। 60টা ভালো ভালো গোস্তর টুকরা প্রথমে রাখে, এরপর এটার সাথে ছোট আরও যা পাবে এটা রাখে, যেন বেশ কম না হয়। ওটার সাথে আবার হাড্ডিও সমান করে রাখে, চর্বিও সমান করে রাখে, এইভাবে সবার ভাগে যেন সমান হয়, ওরকম প্যাকেট করে ঘরে ঘরে পৌঁছাই দে। এটা কিন্তু তাদেরকে কষ্ট না দিয়া তাদের হকটা আপনি দিয়া দিলেন। মাঝে মধ্যে আপনারা এইভাবে না দেওয়ার কারণে তারা কোরবানি দেয় নাই, আর কেউ তাদেরকে পৌঁছাইও দেয় নাই, তারাও লজ্জায় আসে নাই, অবশেষে তাদের বাচ্চাগুলা কষ্ট পায়। সবার ঘরে গোশত, ওনাদের 2-1টা ঘরে গোশত রান্না হয় না, পরে বেচারা কি করে, কিনে আনতে যায়, মোরগ আনতে যায়। এই বিষয়গুলো একটু মাথায় রাখবো ইনশাল্লাহ। পারবেন?
এখানে কি সামাজিক উঠাই, যারা করছে তাদেরকেও দেয়, আর যারা করে নাই কোরবানি তাদেরকেও দেয়, সিস্টেম আছে? তাই তো আলহামদুলিল্লাহ, আমি শুকর আদায় করতেছি এটার জন্য। আমি যেখানে দেখছি ওইখানে আমি প্রতিবাদ করছি এটার বিরুদ্ধে, কারণ আমি এটা কিতাবে পড়ছি যে লোকগুলা সমাজের সমস্ত গোষ্ঠী একসাথ করে, একসাথ করার পরে প্রত্যেক গরু থেকে ছাগল থেকে এটাকে হিসাব করে 3 ভাগের 1 ভাগ নিয়ে আসা হয়। সমাজে কিছু লোক থাকে, এটা কোনো কোনো জায়গায় আছে। এটা এই যে এখন ইউটিউবে এটা প্রচার করবে, মানুষ শুনলেও আমল করতে পারবে। এই সিস্টেমটা কিতাবে লিখছে অত্যন্ত ভুল সিস্টেম। কারণ আপনি যে সবার গোষ্ঠী একসাথ করলেন, এখানে তো হালাল হারাম মিশে গেছে। সমাজে এমন লোক আছে তার কোনো হালাল কামাই নাই, শুধু হারাম কামাই, তার গোশতও তো ভালোটার সাথে মিশে গেছে। আপনার পানির সাথে যদি পেশাব মিশে এটাকে আপনি খাবেন, তো আপনার ভালো গোশতর সাথে আরেকজনের হারামটা মিশে গেল যে, বুঝতেছেন তো? আবার এটা নাকি সবার ঘরে ঘরে দেয়, যারা ধনী তাদেরকেও দেয়, যারা গরিব তাদেরকেও দেয়। কারণ এটা বলছে এই সিস্টেমে হালাল হারাম মিশাই ফেলা এবং বাধ্যভাবে বাধ্য হয়ে তারা দিতে বাধ্য, এরকম চাপ দেওয়া। এই সিস্টেমের সাথে যে সমাজের দায়িত্বশীল জড়িত প্রত্যেকেই গুনাহগার হবে, প্রত্যেকেই গুনাহগার হবে। কোরবানি দাতাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সে ইচ্ছা করলে যে পরিমাণ দেওয়া সম্ভব দিবে, জোর করার অধিকার নাই। মুস্তাহাব হলো 3 ভাগের 1 ভাগ নিজেদের জন্য রাখবে, 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দিবে। আবার এটাও লেখা আছে যেখানে গরিব মিসকিন বেশি সেখানে 3 ভাগ না করে বেশি অংশ তাদেরকে দেওয়া, যেখানে আত্মীয় বেশি সেখানে আত্মীয়কে একটু বাড়াই দেওয়া, যেখানে আপনার ঘরে খাওয়া নেওয়ালা বেশি সেখানে নিজের ঘরের জন্য একটু বেশি করে রাখা। আপনি সমান ভাগ করতে গেলে কারো যেন লস না হয়, বুঝতেছেন? হাদিসে আছে একবার মদিনা শরীফে দূর থেকে কিছু কাফেলা আসছে মুসাফির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো এই কাফেলা যদি এখন তোমরা জমা রাখো 3 ভাগের 1 ভাগ দাও, তাদের যথেষ্ট না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা 3 দিনের বেশি রাখবে না। তখন তো আর ফিরিত ছিল না, হয়তো বিভিন্ন প্রসেসে ভাগ করে রাখতো। 3 দিনের বেশি রাখবে না, এলাকার গরিব অসহায় মুসাফির যারা তাদেরকে তোমরা খাওয়াবে। কিন্তু পরবর্তী বছর বলছে গত বছর তোমাদেরকে বলছিলাম 3 দিনের বেশি রাখতে পারবা না, এখন ওই কাফেলা নাই, এখন অভাবের এরকম লোকজনকে দিতে হবে, না হয় তাদের কষ্ট হবে, এরকম নাই। তোমরা রাখলে রাখতে পারবা, সফরে নিলে নিতে পারবা, জমা রাখলে পারবা, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার এলাকায় গরিবের প্যাকেট খালি, তারা পাইতেছে না, আপনি জমাবেন, ওটা তো হাদিস হিসাবে উচিত না। যখন নাকি গরিব ছিল তখন তো বলছে জমা রাখবা না, দিয়া দিবা। এগুলো বিবেচনা করে দেখা চাই গরিব বেশি কিনা। মাঝে মধ্যে দেখা যায় গরিবকে একদম দিতে চায় না, কেন? আপনি কম পারলে কম দেন, কিছু হলেও দেন। আমি গত বছর দেখছি ফানির মধ্যে কত কষ্ট করে আসছে, এ লোকগুলাকে ঠকাই দেওয়াটা উচিত হবে না। দেখছেন না গত বছর এই ফানির মধ্যে এতটুকু ফানি হাঁটুর উপরে গেছে, রাস্তার ফানি, এখানে দেখছি কত ছোট বাচ্চা মহিলা, এরা তো অভাবে পড়ে আসছে। এদেরকে একটু দিলে আল্লাহ পাক খুশি হবে। কে খুশি হবে বলেন? ওই যে সাহাবী রাতের অন্ধকারে দিয়ে দিচ্ছে মেহমানকে, আত্মীয় না, হঠাৎ আসছে মুসাফির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওনাকে মেহমান হিসাবে নিতে পারবা? সাহাবীর ঘরে নাই, অল্প আছে যেটা বাচ্চাদের হয়, তারপরেও নিয়ে গেছে। বাচ্চাদেরকে ঘুম পাড়াই দিল, নিজে এবং স্বামী স্ত্রী বলে বাতির তেল কমাই দিবা, যেন খানা শুরু হলে বাতি নিভে যায়। অন্ধকারে আমি শুধু হাত লাড়বো আর মুখে আওয়াজ দেখাবো খানার মতো, আসলে খাবো না। উনি হাত লাড়ে, মেহমানে ফ্যাট ভরি খায়, শুধু মেহমানের দিকে ঠেলে ঠেলে দিচ্ছে, মেহমানে খায়। রাতের অন্ধকারের খবর সিসি ক্যামেরায় উঠে নাই, সাংবাদিক আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, কিন্তু আল্লাহ পাক জানেন কি না গায়েব। আয়াত নাজেল হয়ে গেছে সকালবেলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো সাহাবী, আল্লাহ পাক তো খুশি হয়ে গেছে, মেহমানের সাথে কি আচরণ করছো?
আল্লাহ পাক খুশি হয়ে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের অভাব ছিল, নিজেদের কষ্ট ছিল, খানার প্রয়োজন ছিল, তারপরেও আল্লাহ পাকের মেহমানকে, মুসাফিরকে প্রাধান্য দিয়েছে, খাবারগুলো খাওয়াইছে, পেট ভরাই খাওয়াইছে। আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাজেল করে দিল। এটা আমরা একটু মাথায় রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রতিবেশী কারা? প্রতিবেশীর ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, প্রতিবেশী তারা আপনার সাথে ফজরের নামাজে যে এলাকার লোকেরা শরিক হয় অত দূর পর্যন্ত আপনার প্রতিবেশী। তো কয় বাড়ি থেকে লোক আসে আপনাদের জানা আছে? আরেক ব্যাখ্যা হলো, প্রতিবেশী হলো তারা উঁচা জায়গায় দাঁড়িয়ে উচ্চ আওয়াজে ডাক দিলে যত দূর পর্যন্ত আওয়াজ যাবে তারা আপনার প্রতিবেশী। আপনাদের এখানে অনেক বড় বিল্ডিং আছে, উপরে উঠে আওয়াজ দিলে কত দূর যাবে আপনারা বলতে পারবেন। আরেকটা হলো, প্রতিবেশী হলো আপনার ঘর থেকে চতুর্দিক হিসাব করে 40 ঘর। কয় ঘর? এটা আপনার প্রতিবেশী। এটা একটা ব্যাখ্যা। তা আপনি এখন দেখবেন যেটা আপনার সহজ হয়, যতটুকু আপনার পক্ষে সামর্থ্যগুলা 40 ঘর পর্যন্ত যান, অথবা যতদূর আওয়াজ যতটুকু পর্যন্ত খোঁজ নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো যিনি হালাল কামাই করবে লোক দেখানোর জন্য, দান করে, বিভিন্ন কাজ করে লোক দেখানোর জন্য, নিজেকে ফুটানোর জন্য, প্রচার করার জন্য, এবং অহংকার করে এবং শুধু দুনিয়ায় বাড়ানোর চেষ্টা করে, ওই ব্যক্তি আল্লাহ পাকের সাথে দেখা হবে। আল্লাহ পাক খুশি নাকি নারাজ? আর যে ব্যক্তি হালাল কামাই করবে, ভিক্ষা করবে না, পরিজনকে, আত্মীয় স্বজনকে হক আদায় করবে, প্রতিবেশীদের প্রতি অনুগ্রহ করবে, আল্লাহ পাকের সাথে যেদিন দেখা হবে, ওয়াজহুহু মিসলাল কমারি লাইলাতাল বাদরি, তার চেহারাটা 14 তারিখ চাঁদের মতো উজ্জ্বল আলোকিত হয়ে যাবে। কোনটা চান বলেন, আগেরটা না পরেরটা? চেষ্টা করতে হবে। দুই একটা প্রতিবেশীর বিষয়ও বললাম, নিয়তের বিষয়ও বললাম। আরেকটা হলো জবেহের বিষয়ে কয়েকটা কথা বলি। জবেহ যে আমরা করব, ঈদের নামাজ যেখানে হয় ওই সমস্ত এলাকার মধ্যে, যেমন আমাদের বর্তমান বাংলাদেশের সব জায়গায় ঈদের নামাজ হয়, মিশর অথবা ফেনায় মিশর বলে, শহর অথবা উপশহর, পুরা দেশে এখন এই অবস্থাতে আছে। কিন্তু একদম মরুভূমি গ্রাম, কোনো ব্যবস্থা নাই, নামাজ কলমা পড়ার কোনো আমির নাই, সুলতান নাই, ইমাম নাই, সেগুলা ভিন্ন কথা। আমাদের দেশে ঈদের নামাজ সব জায়গায় হয়। তো ঈদের নামাজ হওয়ার আগে যদি আপনি কোরবানি দেন, কোরবানি হবে না, কোরবানি হবে না। আপনার এলাকায় এখনও ঈদের নামাজ হয় নাই, আপনি কোরবানি দিচ্ছেন, গোশত খেতে পারবেন, হালাল হবে, কোরবানি আদায় হবে না। হ্যাঁ, একই এলাকায় কয়েকটা জামাত হয়, এলাকা একটা, 2-3টা জামাত হচ্ছে, যে কোনো একটা জামাত হয়ে গেলে আপনি কোরবানি দিতে পারবেন, কিন্তু উত্তম না। উত্তম হলো আপনার নিকটে যেখানে আপনি নামাজ পড়বেন, আপনার মহল্লা যেটা, এখানে নামাজ পড়ে তারপরে কোরবানি দেওয়া, এটা হলো উত্তম। কোরবানি জবেহ যে করবেন, এখানে কয়েকটা জিনিস আমাদের ভুল হয়। একটা হলো জবেহ করতে গেলে একটা ভুল হলো আমরা পশুটাকে এমন বেশি কষ্ট দিই যেটার কারণে আমাদের কোরবানিটা মাকরু হয়ে যায়। ক্যাবলামুখী করে শোয়াই কোরবানি করা, এটা হলো সুন্নত। যিনি জবাই করবে উনি ক্যাবলামুখী হয়ে জবাই করা, এটা হলো সুন্নত। কিন্তু ফাও কি উত্তরে থাকবে না দক্ষিণে থাকবে এরকম নির্দিষ্ট নাই। চেহারাটা একটু ক্যাবলার দিকে ধরলেন, এরপরে জবাই করলেন, যথেষ্ট। মাঝে মধ্যে হয় কি বলে যে এখন উত্তরে হয়েছে শরীরটা, শেষ দায় অনেকে মিলে আবার দক্ষিণে আনে, দক্ষিণে হয়েছে বলে যে না উত্তরে নিতে হবে, ক্যাবলামুখী আছে চেহারাটা, এরপরেও যে ঘুরাইতেছেন, এটা কিন্তু অতিরিক্ত কষ্ট দিচ্ছেন কিনা বলেন। আবার মাঝে মধ্যে হয় কি
গরুকে শোয়াই রাখার পরে ছুরিকে ধার করতে যায়। গরুকে শোয়াই রাখার পরে নিজেদের নামগুলা ধারাবাহিক বলা শুরু করে। এখন নাম বলবেন কেন? আপনি কি এখন নিয়ত করতেছেন কোরবানি করার জন্য? তো গরু কিনছেন কেন? কোরবানির নিয়ত করে যে আপনি গরু কিনছেন তখন নিয়ত হয়ে গেছে। আবার ছুরি হাতে নেওয়ার পরে লিস্টি একটা ধরাই দিলেন, অমুক নাম, পিতার নাম মৃত অমুক, আবার মার নাম অমুক, এত এগুলা বলে মাখা কষ্ট দেওয়ার দরকার নাই। বুঝছেন কথা? বুঝতেছেন কথা? আবার এখানে বলতে ভুল করে। কি ভুল করে? ও হুজুর, আমাদের 7 জনের নামে হবে কোরবানিটা। 7 জনের নামে কোরবানি দিলে কি কোরবানি হবে? কোরবানি কার নামে? বুঝেন না আমার কথা? শুধু আল্লাহ পাকের নামে হবে, আর কারো নামে হবে না। 7 জনের পক্ষ থেকে হবে, 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, এভাবে হবে। আল্লাহর নামে ছাড়া আর কারো নামে দিলে এটা কি হালাল হয় না হারাম হয়? قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কারো নামে জবাই দিল, ওইটা তো জবাই হবে না, হারাম। তাদের প্রতি আল্লাহ পাকের লানত পড়ে। আল্লাহর নাম ছাড়া কারো নামে জবাই দিলে এটা কি হালাল না হারাম? এটা হারাম। যদি বলেন নবীর নামে দিলাম, হারাম। যদি বলেন আল্লাহ এবং আল্লাহর নবীর নামে, তারপরেও হারাম। যদি কোনো পীরের নামে বা আল্লাহর নামে মিলেও বলেন, হারাম। শুধুমাত্র কার নামে? আর কারো নামে হবে না। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, মান যাবাহা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কারো নামে জবাই দেওয়া হলো শিরিক, গুনাহ করা। আল্লাহ পাকের নাম ছাড়া অন্যের নামে জবাই দেওয়া হলো শিরিক, গুনাহ করা। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে শুকরের গোশত হারাম, মৃত জানোয়ার হারাম, মরে গেছে ওটা খাওয়া হারাম। শুকর জীবিত মৃত সকল অবস্থায় হারাম, এবং রক্ত, প্রবাহিত রক্ত হারাম। এবং গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা কি বলেন? হারাম। এটা আর খাওয়া যাবে না। তাহলে জবাই কার নামে? 7 জনের নামে, 7 জনের পক্ষ থেকে। এটাও সেখানে নাম বলতে হবে না। আপনার মনে আছে তো? সুন্নত তরিকায় চেষ্টা করবেন জবাই করার জন্য। যেমন আপনি দোয়াটা পড়বেন প্রথমে, এটা হাদিসে আছে, ইন্নী ওয়াজ্জাহাতু। একটা হলো আবু দাউদ শরীফে পাইছি, এটা আমি একবার বলি, এটা আপনাদের সবার মুখস্থ নাই, এটা বলি। আরেকটা আপনাদের আছে, ওইটাও বলবো। আবু দাউদ শরীফে দোয়াটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,